এই মুহূর্তে আমি বগুড়া শহরের ফতেহ আলী বাজারে অবস্থান করছি। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে আমি মাছ বিক্রি যেখানে করে সেখানে আমি অবস্থান করছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এক পাশে বিক্রি হচ্ছে ইলিশ মাছ, আরেক পাশে বিক্রি হচ্ছে যে বিভিন্ন ধরনের বড় এবং ছোট মাছ। আমি আপনাদেরকে এই বাজারে বিভিন্ন দোকানীদের সাথে কথা বলে কাঁচা বাজার সহ ইলিশের দাম জানানোর চেষ্টা করছি। দর্শক, ইলিশ নিয়ে বিভিন্ন কূটনীতিক সম্পর্ক, পার্শ্ববর্তী দেশের সাথে কূটনীতিক সম্পর্কের ভিত্তিতে আমরা যেটি জানতে পেরেছি যে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই যেটি জানিয়েছিল যে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছিল যে প্রতিবেশী দেশে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল, কিন্তু 1.5 মাস যেতে না যেতেই সেখান থেকে অন্তর্বর্তী সরকার সরে আসে। সেখান থেকে সরে এসে তারা হচ্ছে যে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়। 21শে সেপ্টেম্বর 3000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিল। এই যে ইলিশ রপ্তানির পরপরই সিদ্ধান্তের পরপরই দেখা যাচ্ছে যে ইলিশের বাজারে কেমন প্রভাব পড়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় মাছও আছে, তো আমি এখানে আপনাদেরকে দামাদামি দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থা। এখানে 1 কেজি সাইজের 1 কেজির উপরে যে ইলিশ মাছগুলো, সেই ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে 1650 থেকে 1700 টাকা কেজি। আবার 250 গ্রাম যে ইলিশ মাছগুলো, যেটা হচ্ছে যে কেজিতে 4 পিস ইলিশ মাছ ধরে, সেটি বিক্রি হচ্ছে 650 টাকা কেজি। এই যে ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে, আমি একজন ক্রেতার সাথে যদি কথা বলতে যাই যে ইলিশ মাছের কি অবস্থা, কেন হচ্ছে, আপনার কি মনে হয় যে প্রতিবেশী দেশ ভারতে এই বিক্রির কারণে? এটা একটা কারণ আছে। আর একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, কারণ বাংলাদেশে যে ইলিশ তৈরি হয়, উৎপন্ন হয়, পাওয়া যায়, এটার জন্য কোনো খরচ হয় না, চাষ করা লাগে এরকম কোনো খরচ নাই। তো সেই নদী থেকে মাছ ধরা এবং সেই মাছ নিয়ে আসা পর্যন্ত এত এই 1 কেজি ওজনের কিংবা 1 কেজি প্লাস ওজনের ইলিশগুলো আপনার 1600, 1500, 1400 টাকা কেজি বিক্রি করতেছে। এটা আমরা মানে 600 থেকে 800 টাকার মধ্যে হলে বেটার হয় সাধারণ জনগণের জন্য, সেটা অনেক বেশি হয়েছে আমাদের কাছে। আচ্ছা, তো এই যে কিনতে পারছেন, আপনি কি এই সিজনে মাছ কিনেছেন? 4টে ইলিশ কিনছি আপনার 4500 টাকা। মানে গত বছর অনেকগুলো কিনছিলাম, কি এবার দাম দেখে এবার ইলিশ কিনতেছি না। মাঝে মাঝে আসে দেখে আবার চলে যায়। এই দেখে চলে যাচ্ছেন, আপনি কি আজকেও মাছ কিনা আসছে? যদি মানে দাম কম হয়, রিজনেবল হয়, তাহলে নিব। ইলিশ মাছের দাম কেমন মনে হচ্ছে? বেশি নাগালের মধ্যেই এখন, অন্যান্য বছরের তুলনায় নাগালের মধ্যে আর কি। আপনি কি ইলিশ মাছের দাম কি মনে করছেন? ইলিশ মাছের দাম বেশি দাম বেশি এখন। কেন বেশি মনে হচ্ছে? ইলিশ মাছ তো চাষ করতে হয় না, অনেকেই বলছেন, আপনি কি মনে করেন? হচ্ছে তো আমদানি আছে, কিন্তু দাম তো ছাড়িচ্ছে না। দাম দেনা। দর্শক, এতক্ষণ আপনাদেরকে যেটি জানানোর চেষ্টা করছিলাম যে ইলিশের দাম, অনেক ক্রেতা সাধারণরা জানাচ্ছিলেন যে ইলিশের দামটা নাগালের মধ্যে না, গত বছরের তুলনায় এবছর ইলিশের দামটি বেশি। এছাড়া আমি যদি অন্যান্য মাছের দাম জানানোর চেষ্টা করি, রুই মাছ বিক্রি হচ্ছে, বড় সাইজের রুই মাছ, যেটি 3 কেজি ওজনের রুই মাছ, সেই রুই মাছ বিক্রি হচ্ছে 550 টাকা কেজি। পাবদা বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। চাষের পাবদা সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি। এছাড়া ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে, গলসা ট্যাংরা 700 থেকে 750 টাকা কেজি দরে। দর্শক, দেশে বিগত কয়েকদিন ধরে লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা যাচ্ছে। কাঁচা বাজারে বিভিন্ন দোকানীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি। ফাটা পাকড়ি আলু যেটা বিক্রি হচ্ছে সেটা 60 টাকা কেজি দরে। পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দামে কেজি দরে। বেগুনের দাম বেড়েছে, বড় সাইজের বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। বাজারে শীতকালীন সবজি দেখা যাচ্ছে যে গাজর, টমেটো সহ অন্যান্য সবজি দেখা যাচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে টমেটো, গাজর এগুলো বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। পেঁপে 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার কাঁচামরিচের দাম, এই তো বৃষ্টির প্রভাবে কাঁচামরিচের দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে 230 থেকে 240 টাকা কেজি দরে কাঁচামরিচ, যেটি 2 থেকে 3 দিন আগেও ছিল 160 থেকে 180 টাকা কেজি দরে। আমি
আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপসিকাম বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এছাড়াও লেবু বিক্রি হচ্ছে 15 টাকা হালি, এবং আদা রসুন গতবারের ন্যায় 180 থেকে 200 টাকা, এবং রসুন 220 থেকে 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি যদি চালের বাজারে চালের দাম দেখাতে চাই, চালের দাম আসলে এই সপ্তাহে কত। BR28 চাল বিক্রি হচ্ছে, চালের দাম এখনও অপরিবর্তিতই জানতে পেরেছি দোকানিদের সাথে কথা বলে। আর BR28 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে। BR29 চাল বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। কাটারি ভোগ বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজি দরে। আর আতপ চাল বিক্রি হচ্ছে 110 থেকে 130 টাকা কেজি দরে। ডিমের দাম 50 টাকা হালি আছে, এবং তেল যেটি বসুন্ধরা, রূপচাঁদা, ফ্রেশ, এগুলো তেল যেটা 5 লিটারের তেল, এই তেলগুলো বিক্রি হচ্ছে 800 থেকে 810 টাকা জার। দর্শক এই সপ্তাহের বাজার দরে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ইলিশের দাম সহ কাঁচা বাজারের দাম। আসার খবর এই যে গতকাল ইন্ডিয়া থেকে কার্ডিনাল আলু এসেছে বাংলাদেশে, এবং আমদানিকারকরা জানিয়েছেন যে এই আলু আমদানি অব্যাহত থাকবে। আমি যদি আজকের বাজারের সামারিটা আপনাদেরকে জানিয়ে দেই যে ইলিশের বাজারে যত বিক্রি হয়েছে, ক্রেতা সাধারণরা কেউ বলছেন যে ইলিশের দাম বেশি, কেউ বলছেন ইলিশের দাম তুলনামূলক কম, কিন্তু অনেকেই জানাচ্ছিলেন যে ইলিশের দামটা গতবারের তুলনায় বেশি। কাঁচা তরকারির বাজারে যেটি জানতে পারলাম যে বৃষ্টির প্রভাবে কাঁচা মরিচের দামটি বেড়েছে। এছাড়া শীত মৌসুম কাছাকাছি চলে আসায় শীতকালীন যে সবজিগুলো আছে সেই সবজিগুলোর দাম তুলনামূলকভাবে কমেছে। চালের বাজারটা ছিল স্থিতিশীল। ইলিশের দাম সহ কাঁচা তরকারির দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে, কমেন্টে জানিয়ে দিতে পারেন। এই ছিল এই সপ্তাহের বাজার পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দৈনিক করতোয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই যুক্ত থাকুন।